নমস্কার বন্ধুরা, আজকে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গ কলসুবাই অভিযানে বেরিয়েছি। কলসুবাই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। রাতের অন্ধকারে যাত্রা সত্যি প্রথমবার আমার জীবনে। টর্চ নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে পড়েছি তখন বেলা সকাল 3টে, বলতে হয় রাত্রে 3টে। অন্ধকারের মধ্যে সামনে পেলাম একটা ছোট্ট রেস্তোরাঁ, যেখানে অনেকেই টেন্ট লাগিয়ে আছেন, রাতে টেন্ট ভাড়া করে আছেন। তার মধ্যে এগিয়ে চললাম। অন্ধকারে কোনো ফটো তোলা যায়নি, শুধু একটা লাইট ছাড়া। উদ্দেশ্য সূর্যোদয় দেখা। এবার সূর্য উঠবে করছে, এই সময় আমরা তার আগেই পৌঁছে গেছি 6:30টার সময়। সূর্য উঠছে, তার দৃশ্য দেখলাম, অপূর্ব সুন্দর। আত্মহারা হয়ে গেলাম মনে। প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে চাঁদে অবস্থান করছি, চাঁদে রয়েছি। এত সুন্দর জায়গা ভাবা যায় না। এরপর চারদিকে ঘুরে ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলো দেখতে লাগলাম। সত্যি মনে হচ্ছে চাঁদের মাটিতে পদার্পণ করেছি। এত সুন্দর জায়গা ভাবা যায়নি। যাই হোক, বিভিন্ন জায়গার ফটো ভিডিও করে আমরা যখন উচ্চতম শৃঙ্গ থেকে এবার রওনা দিয়েছি, নামবো। উঠতে লেগেছিল আমাদের প্রায় 2.5 ঘন্টা, নামতে জানি না কত সময় লাগবে। এগিয়ে যাচ্ছি সেই পথের দিক দিয়ে যেখানে আমরা নামবো। প্রচুর মানুষ এসছেন মানে সেই মন্দির দেখতে, কলসুবাই মন্দির দেখতে। আমরা নামার চেষ্টা করছি এখন। দিনের বেলা হয়েছে বলে ভিডিওগুলো করতে পারছি এই মুহূর্তে, এবং চারদিকের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর দেখতে। যে গেছে সেই বুঝবে। চোখের দেখা আর ক্যামেরায় তোলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পার্থক্য বলতে, এবং নামার পথটা দেখুন কত কষ্টদায়ক। মাঝে মাঝে গাছ বেয়ে, পাহাড় বেয়ে উঠতে হয়েছে। রাতের অন্ধকারে কিছুই বুঝতে পারিনি। দিন হলে হয়তো আমি যেতামই না। রাতের অন্ধকারে কীভাবে উঠেছি আমি নিজেই জানি না। দেখুন আমার পথটা কীরকম। মাঝে মাঝে এরকম সিঁড়ি আছে, 3-4টে সিঁড়ি আছে। এই পথ বেয়ে মানুষ নামছে। তা এই বসে পড়ছে, সেটা হচ্ছে আসলে রাস্তা জ্যাম হয়ে গেছে। নামার জায়গায় যে ভদ্রলোক নামছে সামনে, খুব আস্তে আস্তে নামছে বলে রাস্তাটা জ্যাম হয়ে গেছে। তাই আমরা দাঁড়িয়ে গেছি এখানটায়। দাঁড়িয়ে থাকার ফাঁকেই একটা ছোট ভিডিও করলাম। কীভাবে মানুষ নামছে দেখুন। সেই উঁচু পাহাড় থেকে নেমে যাচ্ছে, বয়স্ক লোক সেও উঠেছে। তার জন্যই আমার পিছনে অনেক লোক দাঁড়িয়ে গেছে। নামার সময় এই অবস্থাটাই হলো। তো যাওয়ার সময় কিন্তু আমরা পথ ভুল করে ফেলেছিলাম রাতের অন্ধকারে। তারপর কোনো ক্রমে রাতের পথ পেয়েছিলাম। নামছি আস্তে আস্তে। আমার সামনে যে নামছে সেটা, ওর সাথে নতুন পরিচয় হয়েছে। ও বাড়ি হচ্ছে নাগপুরে। ওর নাম হচ্ছে সুরাজ। ওর নামছে সামনে, আমার সামনে। এই আবার বসে পড়েছে, কারণ রাস্তা জ্যাম। এবার আমার নামছে। এইভাবে করতে করতে আমরা নেমে আসছি সেই পাথর বেয়ে। এই পথ তো অনেক ভালো, অনেক জায়গা আছে, সত্যি খুব কষ্টদায়ক। শেষে নামে পড়লাম শেষ রাস্তায়, যেখান থেকে আমাদের ধন্যবাদ জানানো হলো। আপনাদেরও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।